হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার, কেমন আছেন? বাইরে বের হয়েছি, কি পরিমাণে বৃষ্টি শুরু হয়েছে। বৃষ্টিতে পুরো একাকার অবস্থা। একটু বাইরে যাচ্ছি। আর আজকে হচ্ছে গিয়ে মূলত যাচ্ছি হচ্ছে যে আমি বাসা দেখতে, কারণ বাসা চেঞ্জ করব। যেহেতু আমাদের সামনে নতুন অতিথি আসতেছে, সেহেতু বাসার বাড়িতে একটু হলেও চেঞ্জ করা দরকার, নতুন মানুষের জন্য হলো, তাই না? তো যাই হোক, এই যে এখন বের হব বৃষ্টির মধ্যেই। বাহিরে কি পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে গাইস। আর খুলনাতে গত পরশুদিনও আমি বলছি যে একটু মেঘ বৃষ্টি যদি হইতো ভালো হইতো। তো সেই দিন থেকেই আর কি, সেদিনের রাত থেকেই বৃষ্টি হওয়া শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের খুলনা শহরে এখন বৃষ্টি পড়তেছে। বৃষ্টি হলে ভালোই হয়, সমস্যা নেই। আমরা তাহলে ওই যে আমাদের যে বাহিরের থিমটা চেঞ্জ করতে হবে, এই আর কি, আর তো কিছু না। ডাইরেক্ট যেতে হবে কষ্ট করে হলেও। তো এই যে আমরা এখন বাজারে ঢুকতেছি। বৃষ্টি দেখতে কার না ভালো লাগে। অনেক বৃষ্টি হচ্ছে, অনেক বৃষ্টি। খুলনা শহর আজকে বৃষ্টিতে একদম ডুবে গেছে। বাসা থেকে বের হওয়ার সাথে সাথেই বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর এই দেখেন তুমুল আকারে বৃষ্টি হচ্ছে খুলনাতে। আমি মূলত বের হয়েছি, একটা বাসা দেখেছি, বাসাটা চেঞ্জ করব, তো এই কারণে ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। তো এই জন্য বের হয়েছি। আর এখন আমি যাচ্ছি বাসাতে, কারণ আমাদের বাসাটা রং করার কথা, দেখতে যাচ্ছি রং হয়েছে কিনা। আর সামনে যেহেতু আমার প্রোগ্রাম, তো তার আগে একটু বাসায় জিনিসপত্র কিছু টুকিটাকি রাখতে হবে। তো এই জন্য আর কি বাসার দিকে যাচ্ছে। আর হিউজ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাহিরে। বাসায় যাই, দেখাবো যে আমি কোথায় বাসা নিয়েছি মূলত, সেটা দেখাবো। যেহেতু সামনে নতুন মেহমান আসবে, তো নতুন মানুষের জন্য তো অবশ্যই নতুন কিছু করা দরকার না? আল্লাহ, এই বাসার সামনে কতগুলো কুকুর। কার? তোমার? তোমার আত্মীয় স্বজন বুঝো না? না 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 না, একদম না, একদম এইসব কথা বলবা না। হ্যাঁ হ্যাঁ, এ তোমার বংশধর, এগুলো তোমার, এগুলো তোমার বংশধর। হাই, হ্যালো। এই যে আমাদের বাসা, কিন্তু এই বাসার সামনে এতগুলা কুকুর গাইস। তো এই তো আমরা চলে আসছি বাসায়, যে বাসাতে আমরা উঠবো আর কি, নতুন বাসায়। তো একটু দেখতে আসছি, আপনাদের সাথেও শেয়ার করব গাইস। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে, জাস্ট ওয়াও। এই যে উনি সাহেব এখানে এখন কথা বলতেছে। এই হলো গাইস আমার বাসা, একদম এই হলো টপে, মানে 6 তলাতে, 7 তলা। এটা বিল্ডিংটা হচ্ছে 7 তলা, কিন্তু আমার বাসা টপ 6 তলাতে। এই হচ্ছে আমার বাসা। তো এই যে আপনাদের ভাইয়া দাঁড়ায় রয়েছে, আঙ্কেল আসবে, গেট খুলে দিবে। তো সামনের সাইডটা এটা, ভিতরে কিরকম সেটা আপনাদের এখন ভিতরে গেলেই দেখাতে পারবো। আমি হচ্ছে কি, যে আমাদের বাসার সিঁড়িতে উঠতেছি। আমাদের বাসায় লিফট থাকা সত্ত্বেও আজকে আমি লিফটে উঠে, মানে সুযোগ নাই, বিদ্যুৎ নাই, কিছু করার নাই, বিদ্যুৎ নাই। আর তার উপরে 6 তলা। আমার এই অবস্থাতে আমি 6 তলায় উঠতেছি, হয়রান হয়ে গেছি। অলমোস্ট 3 তলা উঠে গেছি, এখন বাকিটা উঠতেছি আস্তে আস্তে। এখন আমার লিফট বন্ধ, আমি কি করবো, কপাল খারাপ। আর উঁচু উঁচু এত সিঁড়িগুলো, মানে বলা বাইরে। হাসপাতালের সিঁড়ি না তো এটা, এটা হচ্ছে বাসার সিঁড়ি, এই জন্য একটু বেশি উঁচু। ও হয়রান হয়ে গেলাম। আর কয়তলা আছে বাকি? আমরা 4 তলা, এটা হচ্ছে 5 তলা। এরপরেরটা? হ্যাঁ গাইস, আমি এসেই একদম বারান্দায় চলে আসছি, আমার সব থেকে ফেভারিট যেটা। আর আমার এই বারান্দাটা এত বেশি সুন্দর, এখান থেকে সুন্দর করে বর্ডার করে ঢেউ করে একটা বারান্দা করা, জাস্ট ওয়াও। আর এখান থেকে পুরো মনে হচ্ছে খুলনা শহরের ভিউ দেখা যায়, পুরো খুলনা শহরের ভিউ দেখা যায়, এত বেশি জোস। মানে আমার মনে হয় মাঝে মধ্যে হঠাৎ করে এখানে এসে দাঁড়ালে মনে হচ্ছে কি, যেদিন আমি ফার্স্ট এসেছিলাম বাসা দেখতে, সেদিন আমার মনে হয়েছে যে আমি কক্সবাজারে চলে আসছি। এত সুন্দর একটা ভিউ লাগতেছে। এই যে এটা হচ্ছে আমার বারান্দার সাইড, এবং এই জায়গা থেকে পুরো একদম খুলনা শহর দেখা যায়। হ্যাঁ বলো, কি বলবা বলো? এখন আর বলবে না, ক্যামেরা চলে আসছে সামনে। তো এই হচ্ছে আর কি আমার বারান্দার সাইড। ওই যে এটা হচ্ছে মেন রাস্তা, ওই যে সামনে গাড়ি যাচ্ছে, ওটা হচ্ছে মেন রাস্তা।
আচ্ছা আপনারা যারা যারা আসবেন চলে আসেন আমাদের বাসায়, চলে আসেন চলে আসেন। এটা হচ্ছে আমার বেডরুম হবে। আমি এই রুমটা যেহেতু একটু বড় এই জন্য এটা বেডরুম করব। আর ওদিকে যাই, রুমের রঙের কাজ চলতেছে। এটা হচ্ছে আমার আরেকটা রুম, আর এই রুমের সাথেই হচ্ছে অ্যাটাচড ওয়াশরুম আছে। ওয়াশরুমটা এখানে এটা ভেঙে গেছে, এটা ঠিক করতে হবে। ওয়াশরুমগুলো কত সুন্দরভাবে আর কি করা দেখেন। আর এই হচ্ছে আমার আরেকটা বারান্দা, মানে আমার বাসার মধ্যে দুইটা বারান্দা। এই বারান্দাটা একটু রাউন্ড শেপের, আপনাদেরকে একটু পিছন থেকে দেখাই। এই যে এই বারান্দাটা হচ্ছে একটু রাউন্ড শেপ করা। তো দেখেন খুলনা শহরের ভিউ, এই হচ্ছে খুলনা শহরের ভিউ। দেন আমি আবারও ভিতরে যাচ্ছি। এটা হচ্ছে আমার পুরো হচ্ছে গিয়ে একটা রুম, আর এই রুমটায় আমি চিন্তা করছি অফিস রুম করবো এক সাইডে, আর এক সাইডে আমার জিনিসপত্র থাকবে। দেন আমি বেরিয়ে পড়ি। আর এই হচ্ছে আমার কিচেনটা যদিও খুব একটা বড় না, একটু মিনি সাইজের, বাট আমার জন্য পারফেক্ট। যেহেতু আমরা দুইজন মানুষ থাকবো, এর থেকে বেশি আর কি লাগে বলেন। আর রঙের কাজ করতেছে তো এই জন্য পুরো গ্যাস হয়ে গেছে। আর এটা হচ্ছে আমার ড্রয়িং রুম হবে। এখানে একটা ওয়াশরুম আছে, বেসিন আছে, আঙ্কেল কাজ করতেছে। আর এটা হচ্ছে আমার ডাইনিং রুম, মানে এখানে ডাইনিং টেবিলটা পাতবো। তো এই হচ্ছে আমার ফুল রুম। কেমন লাগলো আপনাদের কাছে? আর এই হচ্ছে সাহেব। আমার বাসার মধ্যে সব থেকে একটা সুন্দর জায়গা হচ্ছে এটা, আমার খুবই পছন্দ হয়েছে এই বাসার মধ্যে। সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে নামাজের একটা জায়গা। মানে যদিও আঙ্কেল এটা নামাজের জন্য করে না, বাট আমি চিন্তা করছি এই জায়গাটা আমি নামাজের জন্য সেট আপ করবো। এদিকে আসো, এই যে এখানে আমি কোরআন শরীফ রাখবো, আর এই সাইডটা হচ্ছে পশ্চিম সাইড। তো এই জায়গাটা নামাজের জন্য আমি ফিক্স করবো। সুন্দর, আমার সব থেকে পছন্দ হয়েছে এটাই যে একটা সাইড আছে নামাজের জন্য, ভালো লাগছে। তো চলো এখন আমরা বেরোয় যাই। চলেন গাইস, এখন আমরা যাবো আমার আম্মুর বাসায়। তো গাইস প্রথমে তো সিঁড়ি দিয়ে উঠছিলাম, কারেন্ট ছিল না। এই যে এখন ফাইনালি লিফটে উঠছি, আমাদের বাসার এই লিফট। আর অনেক কষ্ট হয়ে গেছিল তখন। এই যে এখন গুহার মধ্যে যাচ্ছি আমরা। তুমি না আমার একটা লিফটে জানি কি দিছিলা, দাও না একটা। এটা পরে বলবো, পরে, এখন ক্যামেরাতে বলা যাবে না। এই তো গাইস আমরা চলে আসছি আম্মুর বাসায়। বৃষ্টি হয়ে এদিকে গর্তে গর্তে পানি পড়ছে। এইবার যে বর্ষার সময় এই জায়গার রাস্তার অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে। তো এই হলো আমার আম্মুর বাসা। চলে আসছি অলমোস্ট বাসায়। এখন বাসার দিকে যাব, দেখি সবাই কি করে বাসায়। যদিও আমি কাউকে ক্যামেরাতে নেই না। এই হলো আমার আম্মুর বাসা, এটা হচ্ছে আমাদের গেট বাসার। এই যে জামাই আসতেছে। জামাই আপনারে কি আপ্যায়ন করতে হবে? এই যে দেখেন আমার আব্বু এখানে দুইটা ট্রাঙ্ক, একটা হচ্ছে আমার বোনের, একটা হচ্ছে আমার আব্বুদেরই ট্রাঙ্ক। তো এগুলো রং করেছে। এটা হচ্ছে আমাদের তালিমের একটা রুম, মানে এই রুমের ভিতরে তেমন কিছু থাকে না। আর এই হচ্ছে এখানে সোফা সিস্টেম করতেছে। এখানে আদা নিয়ে এসেছে, আদা বাটবে। তো এই সোফা টোফা সব উল্টায় পাল্টায় লাইছে। এই যে বাহির সাইডে সোফা রং করতেছে। এখন আমরা আব্বুর রুমে যাই। এই হলো আমার আব্বুর রুম। যদিও আমাদের ঘরে তেমন কিছু নাই। এই হলো আমাদের আব্বুর রুম। আর এই যে এই শোকেসটা অনেক আগের, অন্তত এই শোকেসের বয়স হয়েছে 20 বছর প্লাস। 20 বছর, যখন আমার আম্মুর বিয়ে হয় তখন এই শোকেস, সেই শোকেস এখন আব্বু রং করে একদম এই অবস্থা। তো এই হলো সেই শোকেস। আর ভাই আমরা গরিব মানুষ, আমাদের বাসায় তেমন কিছুই নাই। যাই হোক, আমার আম্মুরা যে একটা ছোট মোটো আমার বিশেষ করে আমার আব্বু নিজের পরিশ্রমের টাকা দিয়ে একটা ছোট্ট করে থাকার জায়গা করেছে, এটাই আলহামদুলিল্লাহ। এই হলো আমার বাবার মোটরসাইকেল, ভটভটি, এটা ভটভটি। আরেকটা ভটভটি করে আমাদের। এই যে টিভি। চিন্তা করছি এই জায়গাটা একটা সুন্দর করে ডেকোরেশন করে দিব, বাট সময়ের অভাব।
করে দিব না সময় করে। এই যে বাহির সাইডে আমার আম্মু রান্না করতেছে, এখানে সবার কাজ হচ্ছে। আর এই তো এখন বাসায় সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর আমাদের বাসায় কিন্তু সবাই নিচে খেতে বসে। তো আমরা খাওয়া দাওয়া শেষ করে আবারও রওনা দিয়ে দিব, যেহেতু আজকে আমার বাইরে অনেক কাজ আছে, তাই এখানে আর সময় নিব না বেশিক্ষণ। গাইস, আম্মুর বাসা থেকে এই যে গাট্টি বাট্টি সব নিয়ে এখন যাচ্ছি বাসায়, বিদেশ চলে যাচ্ছি। এখন এই যে গাট্টি মাট্টি নিয়ে সব বাসায় যাচ্ছি। প্রোগ্রামের লোক আসবে দেখে এই যে সব গাট্টি নিয়ে আমার বাসায় এখন ওই যে আর সময় নাই। হ্যাঁ, সময় আমাদের শেষ, তাড়াতাড়ি চলেন। এই তো বাসায় আমি সবকিছু রেখে দেন চলে এসেছি 250 বেডের সামনে। 250 বেডের সামনে একটা ফলের দোকান আছে, এই জায়গায় দাঁড়িয়ে আমি এখান থেকে কিছু ফল কিনে নিলাম। আজকে আমি মূলত এখানে এসেছি 250 বেডে একটা রুগী দেখতে। আমাদের এক রিলেটিভের বেবি হয়েছে, সেই বেবিটাকে আমি এখানে দেখতে এসেছি। এই তো আমরা এখন 250 বেডে ঢুকে পড়েছি, এখন ভিতরের দিকে যাব। আমরা ভিতরে গিয়ে খোঁজাখুঁজি করছিলাম যে তাকে কোন বেডে দিয়েছে। আমরা তাদেরকে ফোন দিচ্ছিলাম কিন্তু ফোন রিসিভ করতেছিল না। অনেকক্ষণ ঘোরাঘুরির পরে দেন তাদেরকে ফাইনালি আমরা পেলাম। তো গাইস, এই যে দেখেন আমাদের ঘরের নতুন অতিথি চলে এসেছে। হ্যাঁ সত্যি, আমরা তো নিয়ে নিয়েছি যে আমাদের বাবু চলে এসেছে। এটাই কিন্তু আমাদের বাবু, কিন্তু দেখাবো না, ঠিক আছে? আমরা সময় মতো দেখাবো, আপনারা তো বুঝতেই পারেন না। ওইটা বললো না, পরে সবাই বলবো কি জানো, আমাদেরটা হইলে পরে বলবো যে এরকম বাবু হয় না, এরা আরেকজন বাবু আনছে। এটা হচ্ছে আমার এক ভাইয়ের বাবু, আমাদের বাস্তি মেয়ে হয়েছে। এই তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি। আজকে সারাদিন বাইরে ছিলাম, আসলে এই অসুস্থ শরীর নিয়ে প্রতিনিয়ত বাইরে বেরোতে কি প্যারা নিতে হচ্ছে যা বলার বাহিরে। মানে আমার সবকিছু ঝামেলা একসাথে, তাই না? মনে করো যে চেহারার কি অবস্থা হয়েছে দেখছো, মনে করো যে বাসা চেঞ্জ করা, সামনে ঈদ, সামনে প্রোগ্রাম, মানে সব একসাথে হয়ে হিজিমিজি হয়ে গেছে। তো এখন প্রতিদিন এই জন্য বেরোতে হয়। তো এই তো এখন বাসায় চলে যাব। বাসায় যে আবার বাসায় অনেক কাজ আছে, কাজের কোনো অন্ত নাই। সো থ্যাংক ইউ সো মাচ আমার সাথে থাকার জন্য আর ফুল ভিডিওটা দেখার জন্য ধৈর্য সহকারে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে। ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবারও দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।